যেহেতু আমরা আজকে বাক্সা টাইগার রিজার্ভে রয়েছি, জঙ্গলে রয়েছি, তো কয়েকটা ডু অ্যান্ড ডোন্টস তোমাদেরকে বুঝিয়ে দিই। জঙ্গলে আসলে প্রথম একটা এসেন্সিয়াল, সেটা হচ্ছে তোমার শু। শু একটা এসেন্সিয়াল পার্ট অফ জঙ্গল অর সাফারি, বিকজ শু কিন্তু তোমাকে বিভিন্ন রকম টেরেনে হাঁটতে এবং বিভিন্ন রকম জায়গায় তোমাকে নিয়ে যেতে সাহায্য করবে, এবং সেফটি পারবে শু একটা এসেন্সিয়াল জিনিস। চেষ্টা করবে সবসময় একটা লং বুট পরা, যেটা একটু উঁচু অ্যাঙ্কেল থাকবে, যাতে তোমার অ্যাঙ্কেল টুইস্ট না করে, ইভেন বিভিন্ন রকম পোকামাকড় বা সাপ খোপ থেকে তোমাকে বাঁচাতে পারবে। এছাড়াও এখানে জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম টেরেন পাবে, যেমন জল নয়, কোনো রকম রকি সয়েল বা মাড সয়েল, যেখানে কোনো রকমভাবেই স্লিপারি হবে না ব্যাপারটাতে আমাদের। তো চেষ্টা করবে জুতোটা একটু ভালোভাবে পরার। আর জঙ্গলের মধ্যে সবসময় চেষ্টা করবে জামা কাপড়ের কালার একটা বড় ম্যাটার করে, কারণ যেমন চেষ্টা করবে একটা আর্দি কালার পরার, যেমন ব্ল্যাক, ব্রাউন, গ্রিন, এনিথিং হতে পারে, বাট ব্রাইট কালার পরো না, বিকজ এটাতে তোমার অনেক রকম পোকামাকড় অ্যাট্রাক্ট করবে। তাছাড়াও কোনো রকম অ্যানিমেল সাইটিংও হবে না, কারণ তারা কিন্তু ব্রাইট কালারে দূরে যাবে বা ভয় পাবে। আর যখনই জঙ্গলে আসবে চেষ্টা করবে একটা ক্যাপ বা হ্যাট ইউজ করতে, কারণ কি অনেক রকম জিনিস তোমার কিন্তু মাথার উপরও রয়েছে পোকামাকড়, ইভেন নিচেও রয়েছে, সো নিজের হেডটাকেও একটু প্রোটেক্ট করা দরকার। আর যখন তুমি সাফারি করো প্রচণ্ড পরিমাণ ধুলোও হয়, সো একটা ক্যাপ বা হ্যাট ক্যারি করা দরকার আছে। আর যখনই জঙ্গলে চেষ্টা করতে কোনো কম ফ্রেগরেন্সি জিনিসপত্র ইউজ করতে, কারণ পশু পাখিরা খুব সেন্সিটিভ হয়, নাকের দিক থেকে সেন্সিটিভ হয়। তো তোমরা যদি ভালো বেশি কিছু ফ্রেগরেন্স ইউজ করো, তারা কাছে আসতে পারবে না, সাইডিং হয়তো কম হয়ে যায়। আর এখন অনেক কিছু জিনিস রয়েছে প্রোডাক্ট, যেগুলো ময়েশ্চারাইজার হোক যাই হোক, সেটা কিন্তু নো ফ্রেগরেন্সের ময়েশ্চারাইজার পাওয়া যায়। আর পারফিউম চেষ্টা করো নাই ইউজ করতে, নাহলে কিন্তু ওরা অনেক দূর থেকে শুকতে পারবে আমাদের, আর সাইটিং কমে যাবে। আর জঙ্গলকে কিন্তু আমার রেসপেক্ট করতে হবে। জঙ্গল কিন্তু আমাদের জায়গা না, জঙ্গল পশু পাখিদের জায়গা। জঙ্গলকে রেসপেক্ট করলে তোমাকেও জঙ্গল রেসপেক্ট করবে, আর তোমরা ভালোভাবে দেখতে পারবে সব কিছু।